আমেরিকায় একজন লাইসেন্স প্রাপ্ত রিয়েলটর হতে হলে ধাপে ধাপে কি কি করতে হয়? পড়াশোনা, পরীক্ষা, ব্যাকগ্রাউন্ড চেক। একটি 18,000-এর বাড়ি যদি আপনি কাউকে কিনে দেন, আপনি 3% কমিশন পাবেন, ধরেন 3 × 24,000 ডলার। একজন ভাড়াটে ভদ্রলোক বলছে যে আমি এই শহরে নতুন এসেছি, আমাকে একটা বাড়ি খুঁজে দেন। তাহলে আপনি তাকে বাড়ি খুঁজে দিলে সেও আপনাকে 1 মাসের ভাড়ার সমান টাকা কমিশন হিসেবে দেবে। কেউ যদি পার্ট টাইমও করে, এতে প্রায় 100,000 ডলার সে বছরে ইনকাম করতে পারে অন্য কাজ ঠিক বিগ রেখে। অ্যামাউন্ট। আমেরিকার এই রিয়েল এস্টেট পেশাকে কেন কেন আজকের দিনে অন্যতম সম্ভাবনাময় ক্যারিয়ার হিসেবে দেখা হচ্ছে? এই পেশার প্রকৃত শক্তিটা কোথায়? অনেক ধন্যবাদ রানা ভাই, আপনি চমৎকার করে বললেন। মানে আপনি অত সুন্দর করে বলেন, আমি খুব মুগ্ধ হয়ে যাই। বিষয়টা হয়েছে যে আপনি জানেন বাংলাদেশ থেকে আসা আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটি একসময় কিছু টিপিক্যাল কাজকর্মের সাথে সম্পৃক্ত ছিল, অথচ তাদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব ছিল বা তাদের মানে সেরকম কোনো মেন্টর ছিল না তাদেরকে যে দিক নির্দেশনা দেবে। তো সুখের বিষয়, এখন আমরা এই পেশায় গুটি কতক মানুষ অনেক এই সম্ভাবনা পেশাটাকে আমরা হাইলাইট করেছি এবং আমাদের ইমিগ্রেন্ট কমিউনিটিকে উদ্বুদ্ধ করেছি যে তারাও এটা পারে। তারা মনে করতো যে এটা মেইন স্ট্রিম বিজনেস, এটা কি আমরা আদৌ পারবো কিনা। টিপিক্যাল বিজনেস বলতে আপনি যেটা বোঝেন সেই জিনিসগুলো আমি নাই বা বললাম। ধরেন ইনিশিয়ালি এসে লোকজন আগে ট্যাক্সি চালানো কিংবা গ্যাস স্টেশনে কাজ করা, রেস্টুরেন্টে কাজ করা বা এই জাতীয়, বা ধরেন মুদির দোকানের ব্যবসা বা এই জাতীয় অন্য অন্য কাজকর্মের সাথে সম্পৃক্ত ছিল। উইথ ডিউ রেসপেক্ট, আমি কোনো পেশাকেই খাটো করে না, দেখছি না, সেটাই। সব পেশারই সম্মানজনক একটা অবস্থান আছে। আমি কাজ করছি, আমি পরিশ্রম করছি, আমি সৎভাবে জীবনযাপন করছি, তাতে দোষের কিছু নেই। এই মানুষগুলো অসম্ভব ক্রিয়েটিভিটি আছে, তাদের শিক্ষা আছে, তাদের যোগ্যতা আছে, কিন্তু সঠিক দিক নির্দেশনার অভাবে তারা কিন্তু এই সঠিক পথটা পেত খুঁজে না। পায় না। তো এখন আমরা যারা এই পেশার সাথে সম্পৃক্ত হয়েছি তারা তাদেরকে দিক নির্দেশনা দিচ্ছি এবং তারা সফল রিয়েলটর হিসেবে সমাজে প্রতিষ্ঠিত হচ্ছে এবং অর্থনৈতিকভাবে তারা অনেক মুক্তি পাচ্ছে এবং তাদের আর্থসামাজিক অবস্থানের অনেক পরিবর্তন হয়েছে। তো এক্ষেত্রে ধরুন যে আমরা এই পেশাটি গ্রহণ করতে চাই, আমরা রিয়েলটর হিসেবে নিজের জীবনকে গড়ে তুলতে চাই, সফল হতে চাই, সেক্ষেত্রে একজন আমেরিকায় একজন লাইসেন্স প্রাপ্ত রিয়েলটর হতে হলে ধাপে ধাপে কি কি করতে হয়? পড়াশোনা, পরীক্ষা, ব্যাকগ্রাউন্ড চেক, পুরো প্রক্রিয়াটা কি যদি একটু বুঝিয়ে বলেন, তাহলে যারা হয়তো আজকের অনুষ্ঠান দেখে বা অনেকেই হয়তো ভাবছেন যে রিয়েলটর অনেকেই কাজ করছে, চমৎকার ভালো একটা ব্যবসা হচ্ছে, তারা যাতে উদ্বুদ্ধ হতে পারে। অনেক ধন্যবাদ। আপনি শুনলে খুশি হবেন, বিষয়টা এতটাই সম্ভাবনাময়, অনেকে ভাবতেই পারে না। ধরুন একজন মিডল ক্লাস বাঙালি মধ্যবিত্ত ভদ্রলোক একটি বাড়ি কিনতে চাইছে। আমরা সহসা এটা 3 বেডরুম 2 বাথরুমের একটা বাড়ি কিনবার কথা ভাবি। তার পেছনে একটা ব্যাকইয়ার্ড আছে। এরকম একটা বাড়ির দাম কুইন্সে, ব্রঙ্কসে, ব্রুকলিনে এতে 600, 700, 800,000 ডলার দাম। ধরে নেন আপনি আমাকে একটা বাড়ি কিনবার জন্য আমাকে নিয়োগ দিলেন। আমাদের আসলে 4 জন ক্লায়েন্ট, একজন বাড়িওয়ালা, একজন বিক্রেতা, একজন ভাড়াটে, একজন ক্রেতা। এই 4 জন আপনার আশেপাশে যত মানুষ বাস করছে আপনি সবাইকে আপনি আপনার ক্লায়েন্ট গণ্য করতে পারেন। তো একটি 18,000-এর বাড়ি যদি আপনি কাউকে কিনে দেন, আপনি 3% কমিশন পাবেন, ধরেন 3 × 24,000 ডলার। এটা কিন্তু চারটেখানি কথা নয়, বিক্রি করে দেবার ক্ষেত্রেও যা, কেনার ক্ষেত্রেও তাই। তারপরে ধরেন একজন বাড়িওয়ালা একজন ভাড়াটে খুঁজছে, তাকে আপনি ভাড়াটে খুঁজে দিলেন, সে আপনাকে 1 মাসের সমান, আমরা আমাদের বাংলাদেশিদের মধ্যে এই বিষয়টা চালু আছে, 1 মাসের ভাড়ার সমান কমিশন আপনি পাবেন। শুধু তাই না, একজন ভাড়াটে ভদ্রলোক বলছে যে আমি এই শহরে নতুন এসেছি, আমাকে একটা বাড়ি খুঁজে দেন। তাহলে আপনি তাকে বাড়ি খুঁজে দিলে সেও আপনাকে 1 মাসের ভাড়ার সমান টাকা কমিশন হিসেবে দেবে। আমি দেখেছি কেউ যদি পার্ট টাইমও করে, এতে প্রায় 100,000 ডলার সে বছরে ইনকাম করতে পারে অন্য কাজ ঠিক রেখে। আর আপনি চিন্তা করে দেখেন, কেউ যদি ফুল টাইম এই কাজটা করে, তাহলে আমরা বলে থাকি ইনকাম স্কাই ইজ দ্য লিমিট। সে মানে
মানে মানে নির্জুত সম্ভাবনাময় একটা ব্যবসা। আপনি কত মেক করবেন? ধরুন আপনি চাকরি করছেন, চাকরিতে একটা সীমাবদ্ধতা আছে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ মানি আপনি বেতন পাচ্ছেন, আপনাকে হুশ করে হিসেব করে খরচ করতে হচ্ছে। আপনি কোথাও ভ্যাকেশনে যেতে পারছেন না, দেশে যেতে পারছেন না, ইউরোপে ভিজিট করতে পারছেন না, আমেরিকার যুক্তরাষ্ট্রের মতো একটা দেশে আছেন, অথচ 50টা রাজ্যের অনেক রাজ্য আপনার 50টা রাজ্য যদি ঘোরা যায় সারা পৃথিবী ঘোরা হয়ে আপনার যায়। দেখাও হয়নি, কিন্তু আপনি সময় মেক করতে পারেন না, আপনি ফিনান্সিয়ালি ইউ আর নট কেপেবল টু ভিজিট অল দ্য প্লেসেস উইথ ইউর ফ্যামিলি। সো দ্যাটস ওয়াই যারা রিয়েল স্টেট করে দে আর কেপেবল টু ভিজিট দ্য প্লেসেস ইন দ্য ওয়ার্ল্ড, এবং তারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য ভোগ করে, স্বাধীনতা ভোগ করে, চমৎকার জীবনযাপন করে। এটা বড় সাংঘাতিক জিনিস। দেখুন আমি বলি এই পেশায় ঢুকতে গেলে কোনো মানে সুনির্দিষ্ট মানে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড ওরা দেখতে চায় না। 18 বছর বা ততোর্ধ্ব বয়স হলেই হবে, এবং আপনি ইংরেজিটা বোঝেন, বলতে পারেন, লিখতে পারেন, দ্যাটস ইট। আর কিছুই লাগে না।